বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয়ারযুকহু, আর তিনি রিজিক দিবেন তাকে, মিন হাইসু, সেখান থেকে, লা ইয়াহতাসিবু, যা কি করেনি সে ধারণা করে না, করবে না। কাকে রিজিক দিবেন? যে আল্লাহকে ভয় করবে। এর আগের আয়াতগুলোতে আমরা পড়েছি যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা উপায় বের করবেন। এবং এর পরের কথা হলো, এই আয়াতে শুরু হলো কি, তিনি রিজিক দিবেন, রেজাল্টের জন্য এখানে শেষ বর্ণে সাকিন হয়েছে। রজাকা ইয়ারজুকু মানে রিজিক দেওয়া, টু প্রোভাইড, প্রভিশন, রিজিক দেওয়া। হ্যাঁ, আর এটা সাকিন হয়েছে কেন? রেজাল্ট হয়েছে এই কারণে। তাহলে তিনি রিজিক দিবেন তাকে, ওই ব্যক্তিকে যে আল্লাহকে ভয় করে, মিন হাইসু, সেখান থেকে বা যেখান থেকে, লা ইয়াহতাসিবু, দেখেন ইহতাসাবা নরমালি ছিল হাসিবা ইয়াসাবু অথবা হাসিবা ইয়াসিবু, আর যখন গ্রুপ 8-এ যাবে তখন সেটা হয়ে যাবে ইহতাসাবা ইয়াহতাসিবু। মিনিং কিন্তু ঠিকই থাকবে, এটাও কিন্তু থিঙ্ক করা। হ্যাঁ, মানে চিন্তা ভাবনা করা, মানে যা সে চিন্তা ভাবনা করে না, করবে না, কে? ওই পার্সনটা, আল্লাহ তাকে সেখান থেকে রিজিক দিবেন। অমাই অমাই ইয়াতা ওয়াক্কাল, অ এবং মান, যে ব্যক্তি ইয়াতা ওয়াক্কাল ভরসা করে। হ্যাঁ, টু রিলি ইয়াতা ওয়াক্কালা, হ্যাঁ, যে ব্যক্তি তাওয়াক্কালা, ইয়া তাওয়াক্কালা এটা হচ্ছে টু রিলি, ভরসা করা। যে ব্যক্তি ভরসা করে আলাল্লাহি, আল্লাহর উপরে, আল্লাহ মানে উপরে, আল্লাহি মানে আল্লাহর, আল্লাহর উপরে, ফা হুয়া, তবে তিনি, ফা মানে আমরা তবে, তাহলে, অতঃপর, এরপর ইত্যাদি বলতে পারি। সো, সুতরাং, দেন ইত্যাদি। হুয়া মানে তিনি, আল্লাহ, হাসবুহু, দেখেন আল্লাহ হবেন যথেষ্ট তার জন্য। তাহলে হাসবু, হাসবুন মানে সাফিসিয়েন্ট, হু মানে তার জন্য, তার সাফিসিয়েন্ট হবেন। কার জন্য? যে আল্লাহর উপরে ভরসা করে, মানে আল্লাহই তার জন্য এনাফ, যথেষ্ট হবেন, সাফিসিয়েন্ট হবেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্না ইনডিড, আল্লাহা, তাহলে এখানে জবর হয়েছে ইন্নার কারণে। বালিগুন হলো পৌঁছানেওয়ালা, আল্লাহ হলেন পৌঁছানেওয়ালা, তিনি পৌঁছায় দেন, অ্যাপ্রোচ করেন, আমরিহি, তার আমর, তার কমান্ড, তার নির্দেশ, তার আদেশ, তার কাজ, হ্যাঁ, তার বিষয়, এই ম্যাটার গুলো আল্লাহ পৌঁছানেওয়ালা, মানে আল্লাহ পৌঁছাবেনি। কদ জাআল আল্লাহু, কদ অলরেডি বলতে পারি, আবার ইনডিডও বলতে পারি, সার্টেনলি। কদ জাআল আল্লাহু, আল্লাহ বানিয়েছেন, লিকুল্লি শাইইন, এখানে আমরা অলরেডি বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে অবশ্যই, যে আল্লাহ ইনডিড, অলরেডি মানে ইতিমধ্যে আল্লাহ বানিয়েছেন, মানে আল্লাহ তৈরি করেছেন বা নির্ধারণ করেছেন, লিকুল্লি শাইইন, লি জন্য, কুল্লি মানে সবের, আর শাইইন মানে জিনিস, থিং, মানে প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ বানিয়েছেন কদরন। কদরন মানে হলো নির্দিষ্ট মাত্রা, যেটাকে আমরা তাকদির বলছি। নির্দিষ্ট মাত্রা, তাকদিরের বাইরে কেউ যেতে পারবে না, এবং তাই হবে, সংগঠিত হবে লাইফে যা আছে তাকদিরে। তাহলে আল্লাহ প্রত্যেকের জন্য, সেটা মানুষ, গরু, ছাগল, জিন, ইনসান যাই হোক না কেন, প্রত্যেকের জন্য একটা তাকদির বানিয়েছেন, মানে একটা নির্দিষ্ট মাত্রা বানিয়েছেন। নেক্সট আয়াতে আমরা আসলাম, দেখেন অল্লাহি, ওটাকে বাদ দিলে থাকবে আল্লাহি। আমরা মনে রাখবো যে আল্লাজি, আল্লাজি না, এরপরে হলো আল্লাতি, আল্লাহি, এটা হলো ফেমিনিন প্লুরালের একটা রিলেটিভ পার্টিকেল। এই রিলেটিভ পার্টিকেলটা হলো ফেমিনিন প্লুরাল। এবং যারা ইয়া ইস, ইয়া ইস না, দেখেন ইয়া ইস না, ইয়া ইস না শব্দটা, এখানে নুন দেখতে পাচ্ছি, এই নুনটা হলো নুনে নিসুয়া, বা এটা হচ্ছে নারীবাচক নুন। ইয়াইসা, মূল শব্দটা ছিল ইয়াইসা, ইয়াইসু, এটা হলো নিরাশ হওয়া, টু ডিসপেয়ার, নিরাশ হওয়া, নিরাশ হয়ে যাওয়া। তাহলে ইয়াইসু যখন এটা হুন্নাতে যাবে তখন হয়ে যাবে ইয়া ইসনা। তাহলে যারা নিরাশ হয়ে গিয়েছে, মিনাল মাহিজি, তাদের পিরিয়ডের ব্যাপারে, হ্যাঁ, মিন নিসাইকুম, তোমাদের ওয়াইফদের মধ্য থেকে, যারা তাদের হায়েজের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে, মানে এর বয়সটা একটু বাড়তি হয়ে গেছে, যে ইনির তাবতুম, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মানে এই বিষয়ে, ফা ইদ্দাতু হুন্না, তবে তাদের ইদ্যত হলো। আল্লাহ বলেন যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যে এরকম 3 মাস কাউন্ট করব, সে এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলে কনফিউশনে আছে, যে ইর তাবতুম, দেখেন আমরা রয় বুন সব সম্পর্কে জানি, তাই না? যেমন জালিকাল কিতাবু লা রয় বাফি, রয়বা মানে সন্দেহ, তাহলে রয়াবা এই রুট থেকে আসছে, ইর তাবা, ইয়ার তাবু, এটা হলো সন্দেহ করা, টু ডাউট। ইন তাবতুম, তোমরা সন্দেহ করেছো, ইন থাকার কারণে, তোমরা যদি সন্দেহ করে থাকো, ফা ইদ্দাতা হুন্না, তবে তাদের ইদ্যত হলো, তাদের যে ইদ্যত, এই পিরিয়ডটা, এই সময়টা হলো সালাসাহুন, সালাসাহু
আশহুরিন। দেখেন সালাসা মানে 3, 3, আশহুর হলো শাহরুনের প্লুরাল হলো আশহুর। তার মানে মাসের 3টা, মানে তাদের ইদ্যত কাল, ইদ্যত পিরিয়ড, এই ডিউরেশন হলো 3 মাস। এবং আল্লাই একসাথে যখন পড়বো, অল্লাই, লাম, ইয়াহিদনা অথবা ইয়াহিজনা, যেটাই আপনি উচ্চারণ করেন, এটা প্রোনাউন্সিয়েশনে ভিন্নতা আছে। এবং যারা এখন পর্যন্ত এই যে লাম হয়নি, মানে যারা এই কন্ডিশনে পৌঁছায়নি, মানে যাদের বয়স কম, তাদের জন্য তাদের এই বিধিবিধান হলো, যদি তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ, তখন তার বিধিবিধান হলো এরকম 3 মাস। এবং উলাতি, সরি উলাতু, উলাতু জাজুজি, এই যে জাজুজি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাজুজি, এই শব্দগুলো হলো ওয়ালা বলে, হ্যাঁ, প্রসেসর বা অনার, এই শব্দগুলোর প্লুরাল হলো উলু অথবা উলা। হ্যাঁ, এটা যদি আবার প্লুরাল যায়, প্লুরালের মানে মহিলাবাচক প্লুরালে যায়, তখন হয়ে যাবে কি মুসলিমাতুন মডেলে যাবে। তাহলে উলাতুন, উলাতুন, হ্যাঁ, আতুন যোগ হয়ে যাবে। তার মানে যারা, যে মহিলারা আহমালি আজালাহুন্না, আহমালি মানে হামলুন, এটার প্লুরাল হলো আহমালুন, মানে বহু বচন এটা। আর আজাল মানে একটা ভ্যালিড টাইম বা নির্দিষ্ট টাইম, হুন্না মানে তাদের। তাহলে ওই সমস্ত মহিলা, তাদের আজাল হলো নির্দিষ্ট টাইম হলো, মানে তাদের যে প্রেগনেন্ট মহিলাদের নির্দিষ্ট টাইম হলো, যারা প্রেগনেন্ট কিন্তু ডিভোর্সের কারণে তাদের তো 3 মাস গণ্য করা যাচ্ছে না, তাহলে আল্লাহ তাদেরকে বিধান দিয়েছেন কি আন ইয়া দ আনা, আন যে ইয়া দ আনা, তারা প্রসব করবে। অদ, দেখেন মূলে ছিল কিন্তু অদ, হ্যাঁ, অদ ইয়া দৌ, এটা হলো প্রসব করা, হ্যাঁ, প্রসব করা, টু ডেলিভার, আরো অনেক অর্থ হবে, হ্যাঁ, কিন্তু এখানে হবে টু ডেলিভার, প্রসব করা। তাহলে এবং আনা, এটা হলো হুন্নাতে আছে, মুদারি তথা ইমপারফেক্টের হুন্নাতে আছে। তাহলে যে তারা প্রসব করবে, হামলা হুন্না, তাদের হাম বার্ডেনকে, তাদের বোঝাকে, মানে তাদের এই বাচ্চাকে প্রসব করবে, মানে এই পর্যন্ত হলো তাদের আজাল, তাদের মেয়াদ। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, আর যে ভয় করে আল্লাহকে। এরপরে আল্লাহ আবার বলে দিয়েছেন, হয়তো অনেকের কাছে এটাকে হার্ড মনে হতে পারে, ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু যে আল্লাহকে ভয় করে, ওমাই ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করে করবে, ইয়াজ আল, তিনি বানাবেন লাহু, তার জন্য, মিন আমরিহি, তার কাজের থেকে, তার মানে আল্লাহ তার কাজকে ইউসর, সহজ বানাবেন, মানে কি আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন, ইজি করে দিবেন। কার জন্য? যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজকে ইজি করে দিবেন। দেখেন ইত্তাকা শব্দটা আমাদের পরিচিত, ইত্তাকা ইয়াত্তাকি গ্রুপ নাম্বার 8, আর মান থাকার কারণে এখানে লাস্টে যে একটা ইয়া ছিল, সেই ইয়াটা ড্রপ হয়ে গিয়েছে, এই জন্য এমনটা দেখা যাচ্ছে। দেখেন মনে হচ্ছে গাছের পাতা না থাকলে যেমন দেখা যায়, ঠিক সেমন দেখা যাচ্ছে। তাহলে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজকে ইজি করে দিবেন ইনশাআল্লাহ। নেক্সট আর দেখেন, জালিকা আমরুল্লাহি, উহা হলো আল্লাহর আমর, আল্লাহর কমান্ড, আল্লাহর নির্দেশ। তাহলে জালিকা উহা, দ্যাট, আমর মানে কমান্ড, এখানে আল্লাহি মানে আল্লাহর, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, উহা হলো আল্লাহর কমান্ড। আনজালাহু ইলাইকুম, তিনি নাজিল করেছেন তা, মানে সেই কমান্ডটাকে, ইলাইকুম তোমাদের উপর তিনি কি করেছেন, নাজিল করেছেন, মানে এই বিধানটা দিয়েছেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করবে, আবারও কথা একই কথা, যে আল্লাহকে ভয় করবে, ইউ কাফির, দেখেন কাফারা, ইউ কাফিরু মানে হলো মোচন করা, টু রিমুভ, দূর করে দেওয়া। তাহলে ইউ কাফির কেন, সাকিন কেন, কারণ এর আগে ফা আছে, মনে মনে ধরে রাখেন, ফা, ফা হচ্ছে একটা রেজাল্ট পার্টিকেল এখানে। তাহলে ইউ কাফির ফলাফলে তিনি মোচন করে দিবেন, রিমুভ করবেন, আনহু সাইয়াতিহি, তার থেকে, ওই ব্যক্তির থেকে, সাইয়াতি, তার যে ত্রুটিগুলো আছে, ফল্ট, সিনস, তার যে মিসডিডস, তারপর যে মিস্টেক গুলো আছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, দূর করে দিবেন তার থেকে। এবং ইউজিম, দেখেন ইউজিম, আমরা নরমালি আজিম শব্দটা অনেক জায়গায় দেখেছি, হ্যাঁ, অনেক জায়গা, কিন্তু এটা যখন ভার্ব হিসেবে আসবে এবং গ্রুপ 4 থেকে আসবে, তখন এমন হবে, আযমা ইউজিমু, এটা হলো কাউকে বড় করা, মহান করা, মহৎ করা, হ্যাঁ, কাউকে গ্রেটেস্ট করা, হ্যাঁ। তাহলে ইউজিম, তিনি মহৎ করবেন ফলাফলে, কাক, লাহু, তার জন্য, মানে ওই ব্যক্তিকে, আজর, পুরস্কারে, পুরস্কারে তাকে তিনি মহৎ করবেন, মানে বিরাট পুরস্কারে তাকে তিনি ভূষিত করবেন, মানে কি আল্লাহ তাকে বিরাট পুরস্কার দেবেন, কাকে, যে আল্লাহকে ভয় করে, এবং আল্লাহ তার যে মিস্টেক গুলো আছে এটাকে রিমুভ করে দিবেন, এবং তাকে পুরস্কারে
মহান করবেন। নেক্সটে আল্লাহ বলেন আসকিনু, আসকানা ইউসকিনু, এটা হলো বসবাস করতে দেওয়া কাউকে। আল্লাহ বলছেন তার হাজবেন্ডদেরকে যে আসকিনু, বসবাস করতে দাও তোমরা, হ্যাঁ বসবাস করতে দাও তোমরা, হুন্না তাদেরকে, মিন হাইসু সেখান থেকে, মানে সেখানে, সাকান্তুম তোমরা যেখানে বসবাস করো। আমরা দেখতে পাচ্ছি এখানে আস কিনু এটা হচ্ছে গ্রুপ 4 থেকে আসছে কমান্ডে, আর এটা আসছে যে গ্রুপ 1 থেকে। মূল শব্দটাকে আমরা দেখে নিই। সিন কাপ নুন, দেখেন সাকানা ইয়াসকুনু এটা হলো নিজে বসবাস করা, আর আসকানা ইউসকিনু এটা হলো অন্যকে বসবাস করানো। তাহলে একটা হচ্ছে যে গ্রুপ 4, একটা হলো গ্রুপ 1। তাহলে বসবাস করাও বা বসবাস করতে দাও তাদেরকে, মিন হাইসু সেখানে, সাকান্তুম তোমরা বসবাস করো, মিন মিন উজদিকুম তোমাদের সামর্থ্য অনুযায়ী, মানে তোমাদের পাওয়া অনুযায়ী। যেমন ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া, আর অজদুন বা উজদুন এটা হলো কি ওই পাওয়া জিনিসটা। তার মানে তোমরা যা পেয়েছো এই লাইফে, বা তোমাদের সামর্থ্য, তোমাদের ক্যাপাবিলিটি, এই তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমরা তাদেরকে বসবাস করতে দাও যেখানে তোমরা বসবাস করছো বা করো। ওলা তুদরু, খবরদার কষ্ট দিও না তোমরা তাদেরকে। দেখেন এটা হলো গ্রুপ 3 থেকে আসছে। দর দর ইয়াদুরু যদি হয় সেটাও ক্ষতি করা, দর ইউ দরু এটাও কিন্তু ক্ষতি করা, গ্রুপ 3 থেকে আসলেও টু হার্ম ক্ষতি করা। তাহলে অলা তুদরুনা ছিল, কিন্তু যেহেতু লাটা নুনটাকে ড্রপ করে দিয়েছে তাহলে এটা নেগেটিভ কমান্ডের লা। খবরদার কষ্ট দিও না তোমরা, হুন্না তাদেরকে, ওয়াইফদেরকে, লি লি তুদয়িকু, দয়াকা ইউ দয়িকু এটা হলো কষ্টে ফেলে দেওয়া, কাউকে একটা কষ্টের ফেলে দেওয়া, সংকটে ফেলে দেওয়া। তাহলে লি থাকার কারণে এখানে একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে। হ্যাঁ, যাতে করে তোমরা কষ্টে ফেলে দিতে পারো, বা কষ্টে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, বা সংকটে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, আলাইহিন্না তাদের উপরে, মানে তাদেরকে সংকটে ফেলার উদ্দেশ্যে তাদেরকে কষ্ট দিও না তোমরা তার ওয়াইফদেরকে। ওয়া ইন কুন্না এবং যদি তোমরা, উলাতি হামলিন, মানে উলাতি মানে ওয়ালা, হামলিন হচ্ছে গর্ব, যদি তোমরা কি হও, যদি তারা, হ্যাঁ হুন্না হুন্না যদি কি হয়, সেই ওয়াইফরা যদি, মানে হামলিন যদি তারা প্রেগনেন্ট হয়, ফা আনফিকু অতএব খরচ করো তোমরা, আনফাকা ইউনফিকু আনফিক আনফিকু খরচ করো তোমরা, আলাইহিন্না তাদের উপরে, মানে তাদের জন্য, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, আনটিল ইয়াদ আনা তারা প্রসব করে, ওদা ইয়াদাউ থেকে আসছে, এটা আসছে হুন্নাতে, যতক্ষণ পর্যন্ত না তারা প্রসব করে, হামলা হুন্না তাদের হামল, তাদের বার্ডেনকে যতক্ষণ পর্যন্ত না তারা ডেলিভার করে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য কি করো, খরচ করো তোমরা। ফাইন ফা অতঃপর ইন যদি আর দ আনা, দেখেন আর দ আয়ুর দিউ হলো দুধ পান করানো, টু নার্স এটা বলতে পারেন, টু সাকেল, নার্স বললে বেশি ভালো হবে। যদি দেখেন তারা দুধ পান করায়, লাকুম তোমাদের জন্য, মানে তোমাদের বাচ্চাদের জন্য যদি ওয়াইফরা দুধ পান করায়, ফা আতু হুন্না তবে দিয়ে দাও তোমরা তাদেরকে। দেখেন আতা ইউতি টু গিভ দিয়ে দেওয়া, তাহলে আতু এটা হচ্ছে কমান্ড, ইম্পারেটিভ প্লুরালে আছে, তাদেরকে দাও তোমরা উজুরা হুন্না তাদের উজুর গুলো, উজুর মানে আজরুন রিওয়ার্ড, পারিশ্রমিক, বেতন, হ্যাঁ যাই বলেন, ভাড়া, আজরুন উজুরুন, তাহলে তাদেরকে দিয়ে দাও তাদের পারিশ্রমিক গুলা যদি তারা দুধ পান করায় বাচ্চাকে। ও আতামিরু এবং কনসাল্ট করো তোমরা, পরামর্শ করো তোমরা, বাইনাকুম তোমাদের মাঝে, এই যে তোমরা দুইজনে বসে পরামর্শ করো, বিমা আরুফিন ন্যায়ের সাথে, ন্যায় সঙ্গত ভাবে। ওয়াইন এবং যদি তাআসারতুম তোমরা যদি কি করো, তাআসার মানে তোমরা যদি কঠোরতা অবলম্বন করো পরস্পরে, মানে তোমরা একজনটা আরেকজনের মানতে পারছো না, কঠোরতা যদি অবলম্বন করো, তাহলে তাহলে বা তবে শীঘ্রই তুর দিউ যে দুধ পান করাবে, লাহু তার জন্য, বাচ্চাকে, উখর অন্যান্য মহিলাগণ দুধ পান করাবে। এখানে আমরা নতুন যে শব্দগুলো দেখছি সেটা একটু দেখে নেই। তাআসারা এই শব্দটাকে আমরা দেখছি, দেখেন তাআসারা এই শব্দটা ছিল, দেখেন আইন সিন র, যেমন আমরা জানি ইন্নামা আল উসরি উসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাহলে এই যে কষ্ট যে ছিল সেটা ছিল উসরা,
দেখেন আইন সিন র সেম রুট থেকে তাআসারা তাআসারা ইয়া তাআসারু, এটা হলো পরস্পরে কঠোরতা অবলম্বন করা, গ্রুপ নাম্বার 6 থেকে আসছে, পরস্পরে কঠোরতা অবলম্বন করা। তারপরে আমরা নতুন আরেকটা শব্দ দেখছিলাম আমারা। দেখেন আমারা ইয়া আমুরু, এটা হলো নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, এটা আমরা জানি। কিন্তু যখন গ্রুপ 8 থেকে আসবে ইয়া ইতামারা ইয়া আতামিরু, এটা হলো কি করা, পরস্পরে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, ডিসকাস করা। তাহলে 1 নম্বর থেকে আসলে হবে অর্ডার দেওয়া, আর যদি গ্রুপ 8 থেকে আসে তাহলে হবে পরস্পরে একটা বিষয় নিয়ে ডিসকাস করা, আলোচনা করা। তাহলে আল্লাহ বললেন যদি কি করো, আলোচনা করো তোমরা তোমাদের মাঝে মারুফের সাথে, ন্যায়ের সাথে। যদি তোমরা পরস্পরে কি হও, কঠোরতা হয়ে যাও, মানে কঠোরতা অবলম্বন করো, তাহলে শীঘ্রই কি করবে, অন্যান্য নারী বা অন্য নারী সেই বাচ্চাটাকে দুধ পান করাবে।